চায়নার সেনজেনে আজকে আমার হচ্ছে তৃতীয় দিন। আমি আজকে একটু ঘুরতে বের হয়েছি। গতকালকে গিয়েছিলাম ইলেকট্রিক পাইকারি মার্কেটে। আর এই হচ্ছে চায়না। আর খাওয়া দাওয়া সামনে থেকেই খাওয়া দাওয়া করা হয়। আর এইখানে একটা শপিং মল আছে, এখান থেকে কেনাকাটা করা হয়। প্রায় 95% এই সব হচ্ছে স্কুটি আর ইলেকট্রিক স্কুটি, সবকটা ব্যাটারি চালিত এবং একদম শব্দ করে না। এখন টাইম হচ্ছে প্রায় 4টা বাজে। রোদের তীব্রতা কমে গেছে। আমার সামনে হচ্ছে মেট্রো। এখানকার মেট্রোগুলো অনেকটা জায়গায় এরকম উপরে ছাউনি দেয়া, রোদ বৃষ্টি কিছুই লাগে না, এটা খারাপ না। আর সামনে হচ্ছে বাঁদিকে একটা মেট্রো স্টেশন আর ডান দিকে একটা আছে, ডান দিকে একটু দূরে, আমরা সেটাতেই যাচ্ছি। ফুটওভার ব্রিজে উঠছি না, একটু দেখাই ফুটওভার ব্রিজটা। এই হচ্ছে ফুটওভার ব্রিজ, এখান দিয়ে সরাসরি স্কুটি উঠে যায় আর সাইড দিয়ে হাঁটার ব্যবস্থা আছে। এই যে স্কুটি যাচ্ছে। হচ্ছে আনারস কেটে বিক্রি করছে। আমার ডান পাশে হচ্ছে একটা মার্কেট। এই ধরনের মার্কেট সাধারণত মিডল ইস্টে দেখা যায়, লম্বা এক সারিতে। আর এই বড় বড় বিল্ডিং, আর সব জায়গায় চাইনিজ লেখা। চাইনিজ ছাড়া খুব একটা ওই ইংলিশ খুব একটা চোখে পড়ে না। বিভিন্ন ব্র্যান্ডের চাইনিজের পাশে ইংলিশ লেখা থাকে, এমনি নর্মালি সব জায়গায় চাইনিজ লেখা। মাঝে মধ্যে দেখা যায় ধরনের স্ট্রিট ফুড গাড়িতে করে নিয়ে আসে। সব কুকিজ, বিস্কিট। এই মেট্রো রেলের পিলারগুলো বাংলাদেশের পিলারগুলোর চেয়ে অনেক বড় মনে হচ্ছে। এবং এর হাইট, উচ্চতা অনেক বেশি। এগুলো হচ্ছে রেসিডেন্ট বিল্ডিং, বিশাল বিশাল একটা বিল্ডিং, মূলত রেসিডেন্ট এরিয়া। বাংলাদেশে যেমন শাইনপুকুর, ইস্টার্ন হাউজিং, অনেকটা এরকম। আর প্রচুর স্কুটি পার্ক করে রাস্তার পাশেই রেখে দেয় সবাই, কারণ প্রত্যেকেরই একটা দুইটা করে স্কুটি আছে পার্সোনালি, যার জন্য প্রচুর স্কুটি আশেপাশে প্রত্যেকটা জায়গায় বিশাল এরিয়া জুড়ে স্কুটি লাইন দেখা যায়। আর এইখানকার চাইনিজরা টুকটাক সিগারেট খেতে দেখা যায়, খুব বেশি না, তবে সিগারেটটা খায়। আর এই যে হলুদ বাইসাইকেলগুলো, এগুলো রেন্ট নেওয়া যায়। উইচ্যাট দিয়ে এখানে স্ক্যান করলে একটা রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করার পর এখান থেকে রেন্ট নেওয়া যায়। মোটামুটি মেট্রোতে ঢুকে যাবো এখন। এই হচ্ছে মেট্রো। মেট্রো রেলের উপরে চলে আসলাম। উপরে এইখানে ম্যাকডোনাল্ড আছে, এখানে মোটামুটি বসা যায়, চমৎকার একটা জায়গা, বিভিন্ন ছোটোখাটো প্রোগ্রামও করা যাবে এরকম একটা পরিবেশ। আর পাশে হচ্ছে রেসিডেন্ট বিল্ডিংগুলো। আর এই হচ্ছে মেট্রো রেল। আমরা এই মেট্রো রেলে চলে যাব। এই দিকে যেটা গিয়েছে, খাবার দোকান আছে, বেকারি টাইপের খাবার। টিকিট কাটা হচ্ছে এখানে। টিকিট সাধারণত উইচ্যাটের মাধ্যমে কাটা হয়, মানে প্রায় 100% লোকই উইচ্যাট ব্যবহার করে।
আর এই হচ্ছে মেট্রোর ম্যাপ, বিশাল ভিজিবিজি। এগুলো সাধারণত লাইন 1, 13, 6 জায়গা তো দাঁড়িয়ে আছে এটার মধ্যে। আর কোথায় যাব সেটা সিলেক্ট করতে হবে। এখানে 6 ইয়েন আরএমবি, প্রায় 110 টাকার মতো। মেট্রোটা আমার কাছে বেশি মনে হয় না, মেট্রোটা রিজনেবল মনে হচ্ছে, কিন্তু আদার্স খরচগুলো অনেক বেশি। কিংবা হাই স্পিডে যে মেট্রো সেটাতে অনেক বেশি খরচ এক সিটি থেকে আরেক সিটিতে যাওয়ার জন্য। এই কয়েন বের হয়েছে, এটা হচ্ছে আমার জন্য টিকিট কাটলো। আর ওনার কাছে উইচ্যাট আছে, উইচ্যাটে পেমেন্ট করতে পারবে। আমার কাছে উইচ্যাট আছে, বাট আমার উইচ্যাটে আলিপে, আচ্ছা এটা উইচ্যাট না, এটা আলিপে দিয়ে টিকিট কেটেছে। আমার কাছেও আলিপে ওইভাবে নেই, উইচ্যাট আছে। থ্যাংক ইউ। ব্যাগগুলোকে স্ক্যান করে ঢুকতে হয়, এটা আমি ইয়াতে দেখেছিলাম, দিল্লিতে। দিল্লিতে এই ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছে। বাংলাদেশে অবশ্যই আমরা খুব শান্তিতে আছি, এই ঝামেলাটা অবশ্যই নাই। আর এটা এখানে টয়লে খুলে যাচ্ছে, আর যখন বের হব তখন এটা ফেলে দিতে হবে। মোটামুটি ভালোই পুরনো। মেট্রোর এখানে ম্যাপ আছে, ডান পাশে এবং বাম পাশের যেই গাড়িটা কোন স্টেশন থেকে কোন প্রান্তে যাবে। আমরা সাধারণত মাঝামাঝিতে আছি, এই জায়গায় আছে। এই জায়গায় তো আছি বোধ হয়। হ্যাঁ এই জায়গায় আছি এখন, এই জায়গায় নামবো। 1, 2, 3, 4, 5, 6টা স্টেশন। আমরা আছি এই জায়গায়, এবার হিয়ার যাবো 9-এ। আর এটা হচ্ছে এই পাশে চলে আসছে ট্রেন। পুরোনো ট্রেনই মনে হচ্ছে। সম্ভবত আন্ডারগ্রাউন্ডে নামিয়ে দিয়েছে, এখান থেকে বের হয়ে যাব। গন্তব্যে যাওয়ার জন্য একটা ট্রেন দিয়ে কিছুটা রাস্তা এসে আরেকটা ট্রেন ধরতে যাচ্ছি। ট্রেন চলে আসছে। আর ট্রেনগুলো ধরার খুব সহজ কিছু নিয়ম আছে। আগে ট্রেনে উঠে যাই, পরে আবার ট্রেন ছেড়ে দেবে। আমার লোক হচ্ছে সামনে। ট্রেনটা একেবারে খালি এসেছে, সামনে বোধহয় একটা স্টেশন। চলে আসছি গন্তব্যে। বের হয়ে যাচ্ছি, মোটামুটি অনেকটা দূর চলে আসলাম। সিটি থেকে সিটির বাইরে চলে আসছে মনে হচ্ছে। এখানে বিল্ডিংগুলো খুব কম, সেই ওইদিকে সিটি। এখানে একটা পার্ক দেখা যাচ্ছে, মেবি সমুদ্র সম্ভবত আশেপাশে। অবশেষে আমি সমুদ্রের কাছে চলে আসলাম। সমুদ্রের কাছে এসে জানতে পারলাম যে এটা হচ্ছে হংকং এর বর্ডার। এখানে হচ্ছে চায়নার সাইডে আছি, সমুদ্র পার হলেই হচ্ছে হংকং। এই জায়গাটা অনেকটা পার্কের মতন, আর সমুদ্রের পাশ দিয়ে এই যে বর্ডার লাইনটা আছে পুরাটা রাস্তা। আমি চেষ্টা করব রাস্তার এই মাথা থেকে ওই মাথায় যাওয়ার জন্য। আর এখানে প্রচুর মানুষ হাঁটতে আসে। আর এখানে মূলত অন্য কোনো যানবাহন নেই, শুধুমাত্র সাইকেল আছে। এখান থেকে সাইকেল রেন্টে নেওয়া যায়, স্ক্যান করে সাইকেলগুলো লক খুলে যায়, সেভাবে ইউজ করা যায়। এই জায়গাটা চমৎকার একটা জায়গা, একেবারেই শব্দ দূষণ নাই। আর মানুষও খুব একটা বেশি যে তা না। আর বিশাল যেহেতু এরিয়া, মানুষগুলো ছড়ানো ছিটানো অবস্থায় আছে। আমার এখানে বসে থাকতে ভালোই লাগছে, সামনে সমুদ্র, তারপরে হচ্ছে হংকং। আমি
সমুদ্র যেহেতু অনেকটা ভিতরে ঢুকে গেছে, এখানে বড় বড় ঢেউ নেই। সমুদ্রে যে বড় বড় ঢেউগুলো থাকে, ছোট ছোট কিছু ঢেউ বাতাসের মাধ্যমে তৈরি হচ্ছে। সেটা এই তীরে এসে পাথরের সাথে বাড়ি খাওয়াতে শব্দগুলো খুব সুন্দর শোনাচ্ছে। আর এই তীরটা পুরাটাই পাথর দিয়ে বাধাই করা। এইখানে মূলত ম্যাক্সিমাম মানুষগুলোই হাঁটার জন্য আসে, শরীর চর্চার বোধহয় আশেপাশে খুব একটা ভালো জায়গা নেই। প্রায় ঘন্টাখানেক যাবত হাঁটতেছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আশেপাশে কোথাও বসে খাবার খেয়ে নিতে হবে। আসার সময় কিছু খাবার নিয়ে এসেছিলাম।